আজকে আমরা করব কোলন ক্লাসিফিকেশন। আর আমি এই কোয়েশ্চেনটা নিয়েছি নেতাজি ওপেন ইউনিভার্সিটির যে সালের কোয়েশ্চেন আছে সেখান থেকে। তো দেখা যাক এটা কি বলছে। ফ্লোরা অফ হিমালয়ান মাউন্টেন, অর্থাৎ উদ্ভিদকুল কোথাকার হিমালয়ান মাউন্টেনের। আচ্ছা, এটা পড়লে আমি বুঝতে পারছি এটা মেন ক্লাস হবে কি আই বোটানি। আরও কিছু কথা বলি এই কোয়েশ্চেনটার সলভ করার আগে। এটার মেন ক্লাস বিভিন্নভাবে হতে পারে। যেমন ফ্লোরা আর ফুনা, এই কোয়েশ্চেনটা তোমার যদি আমরা দেখি, ফ্লোরা কথাটা এইটা তোমার আই বোটানির মধ্যেও যেতে পারে, আর ফুনা এটা তোমার কে জুলজির মধ্যেও যেতে পারে, আবার এটা ইউ জিওগ্রাফির মধ্যেও হবে, যেহেতু সমস্ত সাবজেক্ট মিলে তৈরি হয়েছে। আবার ধরো যদি কোনো কোয়েশ্চেন ফ্লোরা অ্যান্ড ফুনা কথাটি থাকে, তাহলে সেটা জিওগ্রাফির মধ্যেও যাবে। আবার জি বায়োলজিতে এটা ই কাম টুপির মধ্যে 12 ন্যাচারাল হিস্ট্রির মধ্যে যেতে হবে। তুমি আই অথবা কে যেটা দিয়ে যাও না কেন, তোমাকে ই কাম টুপি সেই জিতেই আসতে হবে। সুতরাং এটা একমাত্র তোমার হাতে যখন বই থাকবে তখনই তুমি দেখে বুঝতে পারবে যেটার মেন ক্লাস কোনটা হতে পারে। তবে সঠিক নিয়ম আই অথবা কে দিয়ে করাটাই এখানে ঠিক হবে। আরও একটা কথা বলে রাখি, দেখো হিমালয় পর্বত কখনো ভারতের মধ্যে পড়ে না, তাহলে সেটাকে আমরা এশিয়া 4-এর আন্ডারে লিখব, আর হিমালয়ের এইচকে আমরা এডি হিসেবে লিখতে পারি। তাহলে চলো এটা সলভ করা যাক। এটা কোলনের বই, প্রথম দিকে আপনার সূচিপত্রে এখানেই দেখতে পাবেন আই বোটানি 1.83, এটাতে আপনার রুলস থাকে, নিয়ম, আর 2.57 এই পেজে থাকে আপনার শিডিউল, মানে কোডিংগুলো দেওয়া থাকে। এবার আমরা আসলাম আই বোটানির 1.83 পেজে। এখানে আই বোটানির সমস্ত রুলস দেওয়া আছে, কীভাবে কী করতে হবে সবই লেখা আছে। এবার আই বোটানির শিডিউলে চলে আসলাম। তাহলে আমরা এখানে লিখে দিব মেন ক্লাসটা বোটানি। আই। এবার এখানে যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলা অনুযায়ী আমি খুঁজতে থাকব, মানে এই অডগুলো আমাকে চেষ্টা করতে হবে খুঁজে খুঁজে বের করে করে লেখা। কিন্তু দেখবেন এখানে আপনি পি পাবেন না, ফ্লোরাটা এখানে পাওয়া যাবে না। তাহলে আমি ই কাম টু পিতে যাব। এখানে লেখা আছে আমাকে জি বায়োলজিতে আসতে হবে। এবার আমরা আসলাম বায়োলজি চ্যাপ্টারে, আর এই যে এখানে 12 ন্যাচারাল হিস্ট্রি এটা লিখতে হবে। এটা আমি লিখে দিলাম ই কাম টুপিতে 12। এটা আমরা কেন লিখলাম, কারণ আমাদেরকে জানতে হবে এটা যখন কোনো স্থানের নাম জোড়াতে হয় তার আগে 12 এটা আমাকে লিখতে হবে। এটা আপনার বায়োলজির রুলস চ্যাপ্টারেই বলা আছে, এই জন্য আমি এটা লিখেছি। তারপর আসবো আমি এশিয়াটা আমি কোথায় পাবো? জিডি বা এসআই থেকে, স্পেস আইসোলেট থেকে আমরা এটা পাবো। তাহলে আমরা চলে আসলাম আমরা স্পেস আইসোলেটে, চ্যাপ্টার 4, পেজ নাম্বার 2.8। এই যে এখানে আছে এশিয়া 4, এশিয়া। এই কারণে আমি এখানে এশিয়া লিখলাম। তারপর এবার লিখতে হবে মাউন্টেন, এটা S2-তে আছে। এই চ্যাপ্টারের লাস্টের দিকে, একদম লাস্টের দিকে আমাকে যেতে হবে, দিয়ে আমি এটা পাবো। এই যে এখানে এই যে S2 এখানে আমরা পাবো এটা, কিন্তু এই নাম্বারটা আপনাকে নিলে হবে না, এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা চেঞ্জ হয়েছে, তাই আমাকে পেজ নাম্বার 26-এ যেতে হবে। রুলসেই লেখা আছে এটা, কেন আমি যাচ্ছি। চলে আসলাম পেজ নাম্বার 26-এ।
এখানে মানে এটা রিপ্লেস করা হয়েছে। এবার আমরা খুঁজবো মাউন্টেন কোথায়। এই যে এখানে আছে মাউন্টেন, G9। সরি, এটা G7 আছে। ব্র্যাকেটে লিখে দেবো C, পেজ 26। এবার আমি খুঁজব, এবার আমরা হিমালয়ানের H এখানে লিখছি। এটা আমি AD থেকে পেয়েছি। কেন H লিখলাম? কারণ মানে আলফাবেটিক্যাল ডিভাইসের প্রথম অক্ষরটার নিতে হবে। এখানে আপনার রুলসে সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। এবার আমরা দেখে দেখে আইবোটানির এই যে ফ্যাসেট ফর্মুলাটা, এটা দেখে দেখে লিখে দেব। এবার এই নাম্বারগুলো দেখে দেখে নিচে বসিয়ে দিলেই আনসার রেডি। তাহলে এখানে আমরা পি পাইনি, তাহলে পি লেখার দরকার নেই। আমরা এখানে কোলন দিতে হবে ইকাম টু পির আগে। আমরা তো জানি PMESTর যে সাংকেতিক চিহ্নগুলো, ওইগুলো মনে রাখলেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি লিখতে শুরু করছি 12, তারপরে .4.G7, লাস্টে H। কারণ এখানে ডট কেন লিখলাম, আমরা তো জানি স্পেসের আগে ডট দিতে হয়, আর আলফাবেটিক্যাল ডিভাইসের জন্য Hটা লাস্টে, এটা এখানে লিখলাম।